Hello everyone, welcome to my channel Barun Education. So today we are going to talk about future indefinite tense. Actually we have done present all tense like present indefinite, present continuous, present perfect continuous, and we have also done past tense like past indefinite and past continuous. But তোমরা যদি বলবে past perfect and past perfect continuous tense না হয়ে ফিউচার ইনডিফিনিট টেন্স ডাইরেক্ট হচ্ছে, এখানে একটা টুইস্ট আছে। আমরা টেন্স শিখি কয় প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার এবং প্রতিটা টেন্সের 4টা করে ভাগ আছে। মানে আমরা টোটাল টেন্স পড়ি 12টা, 3 6 9 না সরি 4 4 2 8 3 4 12 পড়ি। বাট আমরা স্পোকেন ইংলিশের জন্য অ্যাকচুয়ালি টেন্স হচ্ছে তোমার 8টা। কি কি ফার্স্ট জেনে নিই। প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম, পাস্ট টেন্সের 2টো অ্যান্ড ফিউচার টেন্সের 2টো। ফিউচার টেন্সের 2টো মানে আর পাস্ট টেন্সের 2টো কী কী? পাস্ট টেন্সের হচ্ছে তোমাদের আমি দিয়েছি পাস্ট ইনডিফিনাইট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্পোকেন ইংলিশের জন্য সুবিধাজনক নয়, লাইক অ্যাকচুয়ালি আমরা ইউজ করি না অ্যাকচুয়ালি, বাট তোমরা শিখতে পারো ফর গ্রামার। নট আই এম সেইং ফর স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের জন্য শেখার কিছু প্রয়োজন নেই, অ্যান্ড ওটার বদলে তোমরা প্র্যাকটিস বারবার করতে পারো বাকি টেন্সগুলো। আমি ওটা বলবো না যে ওটাই তোমরা টাইম দাও ফর স্পোকেন ইংলিশ। আই এম টকিং অ্যাবাউট অনলি স্পোকেন ইংলিশ, আই এম নট সেইং ফর গ্রামার। ইফ আই টক অ্যাবাউট গ্রামার, সো you should learn all those tense. Getting my point? What am I saying? So first আমরা আজকে শিখবো ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স শিখবো, ফিউচার কন্টিনিউয়াস শিখবো, বাট ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট শিখবো না আবার, বিকজ টু টেন্স ইজ নট ইম্পর্টেন্ট, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরে গেছো? সো আমরা আজকে স্টার্ট করি ফিউচার ইনডিফিনাইট টেন্স জিনিসটা কি। ফার্স্ট আমি তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে দিই বাংলাতে। ফিউচার ইনডিফিনাইট টেন্স মানে কি? আমি খাবো, আমি যাব, আমি স্কুল যাব, আমি আজকে কলেজ যাব, আমি পড়াশুনো করব, আমি পড়াশুনো করব না। তুমি কেন পড়াশুনো করবে না? তুমি কোথায় যাবে? যাবে, খাবে, বলবে, খেলবে। এখানে আমি তোমাদের ভার্বটা লিখে দিয়েছি, খেলবো, পড়বো, যাবো, খাবো, এইরকম জিনিসগুলো। মানে আমি করব, এখনও করিনি, ওটা করব। তুমি কি করবে? তুমি কি যাবে? তুমি কি খাবে? এরকম কোয়েশ্চেন্স করতে হয়। ফিউচার ইনডিফিনাইট টেন্স ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। ইফ আই টক অ্যাবাউট টেন্স, তোমাদের অনেকটা ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এই টেন্সটা তোমাদের সহজভাবে, গ্রামাটিক্যাল দিকে আমি যাব না, আমি স্পোকেন ইংলিশের মতোই তোমাদের স্পোকেন ইংলিশ গ্রামারটা শেখাচ্ছি। এটা একটা গ্রামার সিরিজ, বাট আমি শেখাচ্ছি তোমাদের স্পোকেন ইংলিশ থ্রু, যেটা তোমরা বুঝতেও পারবে না কি আমরা শিখছি গ্রামার। অনলি আই উইল টক, অনলি আই উইল টিচ লাইক আ স্পোকেন ইংলিশ, আই এম নট টিচিং লাইক আ গ্রামার। গেটিং মাই পয়েন্ট? ওকে, সো লেটস স্টার্ট ফিউচার ইনডিফিনাইট টেন্স। সো আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি ফ্রেজেস। অ্যাকচুয়ালি আমি শেখাই স্পোকেন ইংলিশ লাইক আ ফ্রেজেস। একটা ফ্রেজ থেকে, একটা টেন্স থেকে, ফিউচার ইনডিফিনাইট টেন্স থেকে কতগুলো আমরা সেন্টেন্স বানাতে পারবো ইজিভাবে। আমরা হাজার হাজার সেন্টেন্স যদি চাই তো বানাতে পারবো। কিছুগুলো ফ্রেজ দিয়েই, 4টা ফ্রেজ দিয়ে আমরা একটা সেন্টেন্স, একটা টেন্স থেকে 4টা ফ্রেজ বেরোতে পাচ্ছি। এবং যদি প্রতিটা টেন্স থেকে আমরা যদি 4টা করে বেরোই তাহলে অনেকগুলো হয়ে যাবে। আমি এখানে তোমাদের দেখে দিচ্ছি, এখনই তোমাদের আমি 100টার বেশি, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি যে 100টার বেশি তোমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবে যদি এই ভিডিওটা দেখে থাকো ফর স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের জন্য আমি গ্রামারের দিকে যাচ্ছি না, আর এবং গ্রামারের মতো আমি পড়াবো না। তোমরা যদি গ্রামারের মতো পড়তে চাও তাহলে তোমাদেরকে অন্য চ্যানেলে, অন্য টিচারের কাছে পড়তে হবে। আমি পড়াই অনলি ফর স্পোকেন ইংলিশ। সো তোমরা মনোযোগ সহকারে দেখো, এখানে আমি লিখে দিয়েছি প্যাটার্ন। প্যাটার্ন মিন্স ফর্মুলা, যেটা তোমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্সের। ফিউচার ইনডিফিনাইট টেন্সের কি ফর্মুলা আছে? সাবজেক্ট প্লাস উইল বা সেল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ভার্বের সাথে আইএনজি যোগ নয়, এটা তো আমাদের মনে রাখতে হবে। এরপর তোমরা বলবে এখানে তো একটু ঝামেলা হয়ে যাচ্ছে, স্যাল উইল ব্যাপারটা। তোমাদের এখানে আমি ক্লিয়ার করি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা তোমাদের অন্য টিচারে বলবে না ফর স্পোকেন ইংলিশ ইয়া ফর গ্রামার, বাট আই উইল টিচ, আই উইল সে সামথিং ইউনিক। সো তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে। সাবজেক্ট প্লাস উইল বা সেল প্লাস ভার্বের সাথে এনজি যোগ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে তোমাদের সেলটা হবে না। তোমরা বলবে সেল হবে না মানে? সেল তো ফিউচার টেন্সে হয়, ফিউচার টেন্সে সেল না দিলেও চলে। কুট ইট মিনস ক্যান্সেল। সেল হবে না, বিকজ আজকাল গ্রামাটিস্টরা, ইংলিশ গ্রামাটিস্টরা বলছে
শ্যাল ইউজ করা উচিত নয়। তোমরা ইউজ করতে পারো আর বা নাও পারো, বাট আজকাল লেটেস্ট ভার্সনের বুকগুলো যেগুলো আসছে ওগুলোতে শ্যাল দিচ্ছে না। এটা তোমাদের মনে রাখতে হবে ভালো করে। এবং যখন তোমরা স্পোকেন ইংলিশে বলছি, ইফ আই টক অ্যাবাউট স্পোকেন ইংলিশ, সো দ্যাট টাইম ইউ শুড ইউজ অনলি উইল ফর এভরিথিং। সো প্রতিটা জিনিসের জন্য ইউ এর সাথে আইয়ের সাথে আমরা কি পড়েছিলাম, ইউ আইয়ের সাথে শ্যাল বসাতে পারি অ্যান্ড উই এর সাথে শ্যাল বসাতে পারি, তাই না? অ্যান্ড উই শ্যাল বসাতে পারি, আই উইল। বাট আমি বলছি এরপর থেকে তোমরা শ্যাল না বসালেও চলবে, এটা ক্যান্সেল করতে পারো। If I speak like a spoken English and if I talk about grammar, গ্রামারের দিক থেকে আমি বলতে পারি এটা ক্যান্সেল আউট, অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট স্পোকেন ইংলিশ, সো তার জন্য এটা ক্যান্সেল। তো তোমরা এটা বুঝতে পেরে গেছো ভালো করে। এরপর আমি তোমাদের একটু ভালো করে বোঝাই। সাবজেক্ট প্লাস উইল বা সেল প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, বাট আমরা ক্যান্সেল করে দিয়েছি সেলটাকে। তার মানে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের সাথে ভার্ব প্লাস অবজেক্ট। ইটস আ ভেরি অ্যান্ড ইফেক্টিভ, it means it's a very important for spoken English. When I talk about spoken English, so that time you should use and you have to use, otherwise you can't make sentence properly. স্পোকেন ইংলিশে কিন্তু কাজে লাগবে এই টেন্সটা ভালো করে, এবং স্পোকেন ইংলিশের দিক থেকে আমি পড়াচ্ছি, তো তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে অ্যান্ড তোমাদের পুরোটা ক্লিয়ার হবে, পুরোটা ক্লিয়ার হবে। সো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ইট মিনস আমরা এটার পড়তে যাচ্ছি ইউ উইল গো টু স্কুল, মানে হচ্ছে তোমার সাবজেক্ট মানে ইউ। তোমরা জানো সাবজেক্ট মানে কি, আমি এখানে একটা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করেছি এবং তোমাদেরকে অনেকগুলো সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করতে হবে। সাবজেক্ট মিনস হচ্ছে তোমাদের, আমি বলে দিচ্ছি, ইউ, আই, দে, উই, মাই ফ্রেন্ড, মাই ফাদার, রাহুল, এটসেট্রা। এইরকম আমি জানি তোমরা এটা বেসিক, আমরা জানি, যদি তোমরা এটাও জানো না, আমি জানি যে তোমরা একটাও কিছু জানো না, ABCD জানো না। তোমরা চাইছো আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, বাট ইউ হ্যাভ টু ফলো ফ্রম ডে 1। আমার ভিডিও আছে ডে 1 থেকে, ওই ভিডিওগুলো পুরোটা ফলো করতে হবে তোমাদের স্পোকেন ইংলিশ শিখতে গেলে বেসিক থেকে। এখানেও বেসিক আমি শেখাচ্ছি, এই ভিডিওটা কিন্তু অ্যাডভান্স নয়। স্পোকেন ইংলিশ এখনও বেসিক চলছে। আমি তোমাদেরকে বলেছিলাম স্পোকেন ইংলিশ 1 থেকে 90 ভিডিও তোমাদের আনবো বেসিক টু অ্যাডভান্স। ইট মিনস if you speak, if you want to learn basic things, so you can speak advanced things, otherwise you can't make sentence, you can't talk with in English. Getting my point, what I'm saying? Okay, first of all, I think all are understand in this time what I'm saying. So first of all, I should say you will go to school. তুমি স্কুল যাবে, it means তোমরা বুঝতে পেরেছো সাবজেক্ট মানে ইউ, উইল সেলটা ক্যান্সেল করে দিয়েছি, মানে উইল বসবে প্রতিটা সাবজেক্টের সাথে উইল বসবে। গেটিং পয়েন্ট? ওকে, সো ইউ উইল গো টু স্কুল, গো হচ্ছে তোমার ভার্ব হচ্ছে তোমার গো। বুঝতে পেরে গেছো? এখানে তোমরা মনে রাখবে এই যে ভার্বটা আছে, এই ভার্বটা তোমরা বারবার চেঞ্জ করবে। তোমাদের এখানে আমি কিছু ভার্ব দিয়ে দিয়েছি, প্লে, গো, কাম, স্পিক, লিসন, রাইট, ক্লিন, ওয়াচ, লার্ন, ডু, সি, ট্রাই, ক্রাই, ফ্লাই, হোয়াটএভার ইউ ক্যান পুট। ওকে, সো বাই দ্য ওয়ে, ইউ উইল গো টু স্কুল, তুমি স্কুল যাবে। ইউ উইল গো টু স্কুল, তোমরা স্কুল যাবে, তুমি স্কুল যাবে। এখানে সো আমি এখানে প্রতিটা জিনিসই, এখানে আমার থেকে অনেক বড়রা ভিডিও আমার দেখে, তাদের জন্য সরি, বিকজ আমি সবাইকে বলছি তুমি বা আপনি বলতে পারি, বাট আমি তোমাদের সবাইকে বলছি তুমি বা আমি বা তোমরা। গেটিং মাই পয়েন্ট? ওকে, সো আমি তোমাদেরকে ইউ উইল গো টু স্কুল, তুমি স্কুল যাবে, ইউ উইল গো টু স্কুল। অ্যান্ড সেকেন্ড ফ্রেজেস তোমরা বুঝতে পেরে গেছো, ফার্স্ট ফ্রেজ থেকে কতগুলো সেন্টেন্স বানাতে পারবে। ইউ উইল গো টু স্কুল, বা তোমরা মানে কি বলবো, তোমরা ক্রিয়েট করতে পারো। ইউ উইল গো টু স্কুল, ইউ উইল প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলবে। ইউ উইল গো টু স্কুল, তুমি স্কুল যাবে। ইউ উইল কাম অ্যাট হোম, তুমি ঘরে আসবে। ইউ উইল কাম টু হোম, তুমি ঘর আসবে। ইউ উইল স্পিক ইংলিশ, তুমি ইংলিশ বলবে। ইউ উইল লিসেন, তুমি শুনবে। ইউ উইল রাইট, তুমি লিখবে। ইউ উইল ক্লিন, তুমি পরিষ্কার করবে। ইউ উইল ওয়াচ, তুমি দেখবে। ইউ উইল লার্ন, তুমি শিখবে। ইউ উইল ডু, তুমি করবে। ইউ উইল সি, তুমি দেখবে। ইউ উইল ট্রাই, তুমি চেষ্টা করবে। ইউ উইল ট্রাই টু স্পিক ইংলিশ, তুমি ইংলিশ বলতে ট্রাই করবে, মানে চেষ্টা করবে। ওকে, সো ফার্স্ট ফ্রেজ থেকে আমরা শিখে গেছি যে কতগুলো সেন্টেন্স বানাতে পারবো আমরা। ইউ উইল তারপর সাবজেক্ট, ইউ উইল তারপর সাবজেক্ট, এটা অবজেক্ট হচ্ছে। অবজেক্ট দিতেও পারো বা নাও পারো, যেমন আমি দিয়েছি ইউ উইল গো, তুমি যাবে, টু স্কুল, স্কুলে।
এটা বলতে পারো, বাট তোমরা প্র্যাকটিস করতে পারো। ইউ উইল গো, তুমি স্কুল যাবে। ইউ উইল কাম, তুমি আসবে। ইউ উইল স্পিক, তুমি বলবে। ইউ উইল ট্রাই, তুমি চেষ্টা করবে। ইউ লার্ন, তুমি শিখবে, এরকম। এরপর আমরা সেকেন্ড ফ্রেজে আসি, এবং সেকেন্ড ফ্রেজটা অনেক ইজি, আমি কিচ্ছু করিনি। ইউ উইল রেখে দিয়েছি, নট দিয়ে দিয়েছি, মানে তুমি যাবে, ওটা আমি বলে দিচ্ছি তুমি যাবে না, তুমি স্কুল যাবে না। এটা আমি কি বলেছি? তুমি স্কুল যাবে, তুমি স্কুল যাবে না। তুমি কেন স্কুল যাবে? তুমি কি স্কুল যাবে? এখানে 4টা সেন্টেন্স তোমরাকে প্র্যাকটিস করতে হবে। এখানে আমি কি করেছি? ইউ উইল গো টু স্কুল, তুমি স্কুল যাবে। ইউ উইল নট গো টু স্কুল, তুমি স্কুল যাবে না। উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুল যাবে। ওয়েন উইল ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুল যাবে। ইটস আ ভেরি ইফেক্টিভ ওয়ে টু স্পিক, way to learn this language. Getting my point? Okay, so second phrase we'll learn. First of all, I should say you will not go to school, তুমি স্কুল যাবে না। You will not speak English, তুমি ইংলিশ বলবে না। You will not clean, তুমি পরিষ্কার করবে না। You will not watch this video, তুমি এই ভিডিওটা দেখবে না। You will not learn, তুমি শিখবে না। You will not do, তুমি করবে না। You will not see, তুমি দেখবে না। You will not try, তুমি চেষ্টা করবে না। আমি জানি, I know you will not try. You will not try, এখানে তোমরা দ্বিতীয় পারা বা না পারা, এটা আমি অবজেক্ট দিয়েছি। এটা তোমাদের ফ্রেজেস, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ইউ উইল নট, এখানে তোমাদের ছিল ইউ উইল, তারপরে এটা চেঞ্জ করবে বারবার, এটা তোমাদের চেঞ্জ করবে এখানে বারবার। এটা তোমরা দ্বিতীয় পারা বা নাও পারো। গেটিং মাই পয়েন্ট? ওকে, সো নেক্সট থিংস উইল লার্ন। উইল ইউ গো টু স্কুল, সরি, উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুল যাবে। এখানে আমি কি করেছি? উইলটা আগে বসিয়ে দিয়েছি এবং যা আছে তাই করে দিয়েছি। এখানে উইলটা বসার পরে অনেকগুলো সেন্টেন্স হবে, এখানে শুধু আমি চেঞ্জ করে করে যাব, প্রতিটা চেঞ্জ করে করে যাব, প্রতিটা চেঞ্জ করবো এবং বলবো, চেঞ্জ করবো, বলবো, চেঞ্জ করবো, বলবো, চেঞ্জ করবো, প্র্যাকটিস করবো, চেঞ্জ করবো, প্র্যাকটিস করবো। দিস ইজ আ ওয়ে টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ. It's my experience. I'm not talking about other teachers. Every teacher has a different accent. Every teacher has a different experience. This is my experience. That's why I'm teaching you. If you learn, if you want to speak this language fluently after 1 or 6 or 1 year, so you can, 6 means 6 months or 1 year, so you can follow this rule. After that you will speak fluently. You will speak fluently. আমি বললাম এখনই, এবং এখনই তোমাদের কাজে লেগে গেল। তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। উইল ইউ, এখানে উইলটা আমি আগে দিয়ে দিচ্ছি, তারপর ইউটা দিচ্ছি, তারপরে গো টু স্কুল। আমি তোমাদের একটা ফ্রেজ দেখে করে দিচ্ছি, বাট তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের মানে প্র্যাকটিস না করলে তোমরা স্পোকেন ইংলিশ শিখতে পারবে না। তার জন্য আমি তোমাদেরকে লিস্ট দিয়ে দিচ্ছি, এবং তোমরা যদি চাও যে আমি অনেকগুলো লিস্ট, ইজি ভোকাবস, ইজি ভার্ব নিতে চাই, তাহলে আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। ওই চ্যানেল থেকে তোমরা ঢুকতে পারো। ইনভলভ হওয়ার পরে তোমরা ওখানে জয়েন করবে, এবং তোমরা ওখানে মানে কি বলবো, তোমরা প্রতিটা আপডেট পাবে ভিডিওর, এবং তোমরা নতুন নতুন জিনিস জানবে ফর স্পোকেন ইংলিশ। ওকে, সো নেক্সট, উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুল যাবে। উইল ইউ কাম টু হোম, তুমি কি ঘর আসবে। উইল ইউ ট্রাই টু স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে ট্রাই করবে। উইল ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখবে। উইল ইউ ক্লিন, তুমি কি পরিষ্কার করবে। উইল ইউ লিসন, তুমি কি শুনবে। তোমরা বলতে পারো উইল দে গো টু স্কুল, তারা কি স্কুল যাবে। উইল দে গো টু লার্ন, উইল দে গো টু মার্কেট, তারা কি মার্কেট যাবে। উইল দে প্লে ক্রিকেট উইথ মি, তারা কি আমার সাথে ক্রিকেট খেলবে। ইয়েস, আই এম স্ট্রং, আমার সাথে কি খেলবে, এটার মানে। এবং আমরা এটা শিখে গেছি, এটা তোমাদের হচ্ছে এইটা, আমি কালারটা কেন চেঞ্জ করছি বলো তো, তোমাদের চোখে পড়বে, অ্যাট্রাকটিভের জন্য, তোমাদের ডাইরেক্টলি পড়বে, কিন্তু তোমরা এটা লেখার পরে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো সেন্টেন্স বানাতে হবে, বলে 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 ফ্লুয়েন্ট হয়ে যাবে। তোমাদের প্র্যাকটিস করতে হবে। দিস ইজ আ মেন থিংস, ইউ শুড প্র্যাকটিস, ইউ নিড প্র্যাকটিস, গট ইট। দিস ইজ আ ফ্রেজেস। উইল ইউ গোটা আমি দিচ্ছি না, উইল ইউ তোমাদের দিচ্ছি, বিকজ এটা তোমাদের এখানে তোমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারে। উইল ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলবে। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ শিখবে। উইল ইউ গো টু স্কুল, তুমি স্কুল যাবে। এখানে বুঝতে পেরে গেছো, উইল ইউ মানে তুমি কি, তুমি কি, তুমি কি, তুমি কি, তুমি কি, আপনারা, তোমরা কি, এটা আমি তুমি দিয়ে বলছি, প্রতিটা ভিডিও তুমি দিয়ে বলি। এখানে আমার চেয়ে বড় অনেকে থাকবে, আমি বারবার বলছি, মানে দয়া করে বলছি, তোমরা মনে কিছু করো না, এবং এটা আমি ভুল বলছি না, বিকজ আমি সবসময় চাই যে আমার সবাই নিজের হলে তো আমি তুমি বলবো, আপনি কাকে বলে, বুঝতে পেরে গেছো। আই থিঙ্ক আমাকে বোঝাতে হবে না এটা। এবং তোমরা WH ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করবে, এরপর বলবে কি, এটাই হবে তোমাদের 3rd নাম্বার ফ্রেজেস। বাট এখানে ওয়েন, এখানে কতগুলো হবে দেখে নাও, এখানে দেখা যাচ্ছে
আমি দিচ্ছি when, how, why, where and কি হবে where, তারপর when, how, why, where and কি হতে পারে আবার চারটা, আরেকটা বলে দাও কি হতে পারে। চলো চলো আমরা এটাই প্র্যাকটিস করি। সো when will you go to school, তুমি কখন স্কুল যাবে। when will you play cricket, তুমি কখন ক্রিকেট খেলবে। when will you come, তুমি কখন আসবে। when will you try to speak, তুমি তো কখন বলতে প্র্যাকটিস করবে, চেষ্টা করবে। গেটিং মাই পয়েন্ট। অ্যাকচুয়ালি when I speak like a translate, when I do translate, that time I sometimes I stuck, but when I speak English, so that time I can speak fluently. Actually আমি এরকম ফ্লুয়েন্ট হওয়ার কারণ হচ্ছে প্র্যাকটিস, লটস অফ প্র্যাকটিস অ্যাকচুয়ালি আই ডিড ইন দিস টাইম অলসো আই এম প্র্যাকটিসিং। গেটিং মাই পয়েন্ট। ওয়েন দিয়ে প্র্যাকটিস করো, হাউ দিয়ে প্র্যাকটিস করো। হাউ উইল ইউ গো টু স্কুল, তুমি কীভাবে স্কুল যাবে। ওয়াই উইল ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুল যাবে। ওয়াই মানে কেন তুমি স্কুল যাবে। গেটিং মাই পয়েন্ট। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পেরে গেছো তোমরা। এরপর আমি তোমাদের নেক্সট ভিডিওতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আপলোড করব, বুঝতে পেরে গেছো। এবং আমি তোমাদের একটা লাস্ট কোশ্চেন্স বলবো না, লাস্ট কথা বলছি। ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস। উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট ইমপ্রুভ দিস ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি। অ্যান্ড অনেকেই বলে, আমি যখন বলি ইংলিশ তখন আমি হেজিটেট ফিল করি, আমি কমফর্টেবল ফিল করি না। ওয়েন আই স্পিক ইংলিশ দ্যাট টাইম আই হেজিটেট। ওয়াই? বিকজ ল্যাক অফ প্র্যাকটিস। ইফ ইউ প্র্যাকটিস এভরিডে, একটা যদি মানে অনেক বড় একটা গাছ আছে, যদি প্রতিদিন কাটো, প্রতিদিন টুকু করে কাটো, একদিন না একদিন গিরবে। বুঝতে পেরে গেছো। ওটার জন্য বলি প্রতিদিন একটা করে, প্রতিদিন গোসা মাজা করতে একদিন ফ্লুয়েন্ট অটোমেটিক হয়ে যাবে। বুঝতে পেরে গেছো। তোমাদের এবং আমাদের এবং সবার মাইন্ড একই, মাইন্ডটাকে ঘষতে হয়, ঘষার সাথে সাথে অটোমেটিক ডেভেলপ হয়ে যায়। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো। এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের আরও কিছু ইন্টারেস্টিং বলবো। সো এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ইট মিনস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই অ্যান্ড সি ইউ অ্যাগেন।